সমর্থক কতজন এসেছেন উত্তরবঙ্গ থেকে? উত্তরবঙ্গে হাজার হাজার মানুষ আসবে, কয়েক হাজার মানুষ আসবে। আর একটা দেখুন, ওনার নাম শুনেই সবাই আসেন। যেমন আমাকে একটা মিটিংয়ে এখানে ডাকা হয়েছিল, সেদিন আমাদের ওখানে কাউন্টিং নিয়ে ডিএমএর অফিসে একটা মিটিং ছিল, তার জন্য সেদিন আসতে পারিনি। কিন্তু তারপরে আমি চলে এসেছি প্রধানমন্ত্রী সভা বলে, প্রধানমন্ত্রীর এখানে থাকবো। উত্তরবঙ্গে তো ভোট হয়ে গিয়েছে, সভার ভরাতেই কি উত্তরবঙ্গের মানুষকে নিয়ে আসা? উত্তরবঙ্গের মানুষ এমনি এমনি যেখানে যাবে সেখানেই যাবেন, মানে প্রধানমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই মানুষ হবে। আপনি কি মনে করছেন কলকাতা থেকে কম মানুষ আসবে? হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ। দেখুন না কি হচ্ছে, এই সামাল দিতে পারবে না বলেই তো পুলিশ এই কাণ্ডটা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রোড শো করবার কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন। কি ধরনের ভিড়ের আশঙ্কা করছেন, আর এই এত জায়গা ছেড়ে এই উত্তর কলকাতায় কেন? দেখুন, প্রধানমন্ত্রী যেখানেই যান তার একটা আলাদা ইমেজ আছে, আপনারা জানেন। আমার ক্ষেত্রে আমি জেলার, শুধুমাত্র একটা জেলার মধ্যে উনি প্রচারে এসেছিলেন আমার লোকসভা ক্ষেত্রে, তাতে 2-2.5 লাখ মানুষ হয়েছিল। বুঝতে পেরেছেন? গ্রামে হোক, শহরে হোক, যেখানেই হোক, উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, যেখানেই যান না কেন উনি ভিড় হবে। এই ভিড়ের নাম্বারটা বলা ওনার ক্ষেত্রে খুব মুশকিল, কেন কত মানে হাজার হাজার মানুষ দিয়ে বোধহয় বিচার করা ঠিক হবে। কি আশা করছেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে? আপনি একজন উত্তরবঙ্গে জলপাইগুড়ির প্রার্থী, জলপাইগুড়িটা কি হবে? আপনারা কি ভাবছেন? জলপাইগুড়িতে আমরা সবসময় পজিটিভ। এমনকি একটা সময় আমি শুনছিলাম যে, বলতে নেই, কয়েক সিটকে দেখানো হয়েছিল যে এটা পজিটিভ হয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি 1 নম্বর। তাহলে এখন 25টা-30টা যখন আমরা আশা করছি, 30টা এক্সপেক্ট করছি, তখন জলপাইগুড়িতে ডেফিনেটলি থাকবে। আর এই উত্তর কলকাতা তাপসরা দাঁড়িয়েছে এখানে, প্রধানমন্ত্রী রোড শো করবে, এবারে কি একটা সম্ভাবনা আছে বলে আপনার? নিশ্চয়ই নিশ্চয়ই। তাপসবাবু টিএমসি তো টোটাল পার্টিটাই তো বুঝতে পারছেন, চোরের দিয়েই বেশিরভাগ আছে, কিছু লোক বাদ দিয়ে। তো যারা কিছু লোক ভালো ছিল তারা ওখানে নিঃশ্বাস নিতে পারছেন না। ফিশ আউট অফ ওয়াটার, তার মধ্যে ইনিও ছিলেন বা একজন ভালো লোক, তাপসবাবু এসছেন, নিশ্চয়ই তাপসবাবু জিতবেন। এখানে বেশ কিছু মঞ্চ তৈরি করা হচ্ছে, মানে পরিকল্পনা করে রেডি করে শুরু হয়েছিল, কিন্তু কলকাতা পুলিশ বলেছে 40টা মতো মঞ্চ। সুকান্ত মজুমদার কিছুক্ষণ এসে দেখে তিনি প্রতিক্রিয়া দিয়েছে, প্রথমেই কলকাতা পুলিশ তাদের বাধা দিয়েছে, এসপিজি তো পরের কথা। এগুলো কেন করা? কলকাতা পুলিশ তো অনেক কিছু সব ধারা জারি করলো, অমুক করলো, তমুক করলো, কিন্তু এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের পারমিশন তারা নিয়েছে। সুতরাং তারা তাদের ইচ্ছা মতো যেভাবে করা হয়, যতটা সম্ভব আমাদেরকে বিজেপিকে চাপে রাখা, এটা তারা সরকারের তাবেদার হয়ে কাজ করছে, এটা তার প্রমাণ। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গে বিজেপি সংগঠনটা এতটা স্ট্রং, দক্ষিণবঙ্গে কেন হচ্ছে না? বিশেষত কলকাতা কেন্দ্রিক ভাগটা কোথায় থেকে যাচ্ছে? না দেখুন, কলকাতারটা আমি ডিরেক্টলি তো আমি করি না, দেখি না। আমরা যেটা বলতে পারি, আমাদের ওখানে অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আমরা তবুও লেগেছিলাম এবং লেগে আছি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের দিকটা আমি বলবো, উত্তরবঙ্গ বরাবরই আগের থেকেই বিজেপির প্রতি একটা আলাদা একটা অ্যাফিনিটি আছেই। আর দার্জিলিংয়ে যখন কেউ ছিল না, তখনও দার্জিলিংয়ে বিজেপি ছিল, সুতরাং বুঝতেই পারছেন একটা আলাদা প্রভাব উত্তরবঙ্গে আছে। ভোট তো হয়ে গিয়েছে জলপাইগুড়িতে, আপনার আসনে ভোট হয়ে গিয়েছে, এই যে কলকাতায় আসা, এটা কি প্রধানমন্ত্রীর সভা বলেই না সংগঠনের চাপ? না, এটা দেখুন, প্রধানমন্ত্রী সব জায়গায় যাচ্ছে, মোস্ট অফ দ্য লোকসভা কেন্দ্র উনি প্রত্যেকটাতে নিজে যাচ্ছেন, এটাও তারই ওই কার্যক্রমের মধ্যেই আমার মনে হয়। প্রধানমন্ত্রী যেখানেই যান তার একটা আলাদা ইমেজ আছে, আপনারা জানেন। আমার ক্ষেত্রে আমি জেলার, শুধুমাত্র একটা জেলার মধ্যে উনি প্রচারে এসেছিলেন আমার লোকসভা ক্ষেত্রে, তাতে 2-2.5 লাখ মানুষ হয়েছিল। বুঝতে পেরেছেন? গ্রামে হোক, শহরে হোক, যেখানেই হোক, উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, যেখানেই যান না কেন উনি ভিড় হবে। এই ভিড়ের নাম্বারটা বলা ওনার ক্ষেত্রে খুব মুশকিল, কেন কত মানে হাজার হাজার মানুষ দিয়ে বোধহয় বিচার করা ঠিক হবে। কি আশা করছেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে? আপনি একজন উত্তরবঙ্গে জলপাইগুড়ির প্রার্থী, জলপাইগুড়িটা কি হবে? আপনারা কি ভাবছেন? জলপাইগুড়িতে আমরা সবসময় পজিটিভ। এমনকি একটা সময় আমি শুনছিলাম যে, বলতে নেই, কয়েক সিটকে দেখানো হয়েছিল যে
এটা পজিটিভ হয়েছে, তার মধ্যে জলপাইগুড়ি 1 নম্বর। তাহলে এখন 25টা 30টা যখন আমরা আশা করছি, 30টা এক্সপেক্ট করছি, তখন জলপাইগুড়ি তো ডেফিনেটলি থাকবে। আর এই উত্তর কলকাতা সিটটি যেটা তাপসরা দাঁড়িয়ে যেখানে প্রধানমন্ত্রী রোড শো করবে, এবারে কি একটা সম্ভাবনা আছে বলে আপনার? নিশ্চয়ই নিশ্চয়ই। তাপসবাবু টিএমসি তো টোটাল পার্টিটাই তো বুঝতে পারছেন, চোরের দিয়েই বেশিরভাগ আছে, কিছু লোক বাদ দিয়ে। তো যারা কিছু লোক ভালো ছিল তারা ওখানে নিঃশ্বাস নিতে পারছেন না, ফিশ আউট অফ ওয়াটার। তার মধ্যে সমর্থক কতজন এসেছেন উত্তরবঙ্গ থেকে? উত্তরবঙ্গে হাজার হাজার মানুষ আসবে, কয়েক হাজার মানুষ আসবে। আর একটা দেখুন, ওনার নাম শুনেই সবাই আসে। যেমন আমাকে একটা মিটিংয়ে এখানে ডাকা হয়েছিল, সেদিন আমাদের ওখানে কাউন্টিং নিয়ে ডিএমএর অফিসে একটা মিটিং ছিল, তার জন্য সেদিন আসতে পারিনি। কিন্তু তারপরে আমি চলে এসেছি প্রধানমন্ত্রী সভা বলে, প্রধানমন্ত্রীর এখানে থাকবে। উত্তরবঙ্গে তো ভোট হয়ে গিয়েছে, সভার ভরাতেই কি উত্তরবঙ্গের মানুষকে নিয়ে আসা? উত্তরবঙ্গের মানুষ এমনি যেখানে যাবে সেখানেই যাবেন, মানে প্রধানমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই মানুষ হবে। আপনি কি মনে করছেন কলকাতা থেকে কম মানুষ আসবে? হাজার হাজার মানুষ আসবে, লক্ষ লক্ষ। দেখুন না কি হচ্ছে, এই সামাল দিতে পারবে না বলেই তো পুলিশ এই কাণ্ডটা করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এই যে এইভাবে আপনাকে দেখছি কোনো সিকিউরিটি ছাড়া, এই যে এইভাবে চলে এসছেন, এভাবেই কি আপনি সাধারণ মানুষ, আমার সিকিউরিটি, আমি যেমন সাধারণ মানুষ আমার পাশে আছে, সব মানুষই আছে। আমি অসাধারণ কিছু না, সত্যি কথা বলতে কি, আমি মনে করি যে আমি তো সেবক, সুতরাং প্রধানমন্ত্রী যদি প্রধান সেবক হতে পারে, আমি ছোট্ট সেবক তো হতে পারি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ভোট মিটে গিয়েছে জলপাইগুড়ির বিজেপির প্রার্থী জয়ন্তবাবু এবার চলে এসেছেন কলকাতায়। সুজয়, এই যে একটা কথা যেটা বলা হচ্ছিল যে সভা ভরাতে হয়তো এবার উত্তরবঙ্গের মানুষকেও নিয়ে আসা হবে, জয়ন্তদার কথা থেকে কিন্তু একটা আভাস মিলল। দেখো, অবশ্যই যেটা বিজেপি সূত্রে খবর যে সুকান্ত মজুমদার নিজে এসেই 1.5 লক্ষ মানুষের জমায়েতের টার্গেট দিয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে শুধু কলকাতা, দক্ষিণ কলকাতা বা দমদম থেকে লোক এনে এত বড় রোড শো ভরানো অসম্ভব। কিন্তু যদিও বিজেপির পক্ষ থেকে জয়ন্তদাও সে কথাটা বললো, বা বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাছ থেকে দেখার জন্য অন্যান্য জেলা থেকেও এখানে লোক আসবে। এখন দেখার বিষয় যে কতটা পরিমাণ ভিড় হয়, এবং বিজেপি এটা কি একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে বাইরের জেলা থেকে লোক আনবে না, এটা সত্যি যে প্রধানমন্ত্রীকে একদম কাছ থেকে দেখার জন্য। তো এটা ঠিক যে এখনো পর্যন্ত 42টা লোকসভা কেন্দ্রে কোথাও রোড শো করেনি, একেবারে সামনে দিয়ে প্রধানমন্ত্রী যাবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে এটাই কি আসল উদ্দেশ্য, না মঞ্চ ভরাতে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসছে। আমাদের নজর অবশ্যই সেদিকে থাকবে, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।